আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। এখন আমরা যেই কায়দাটি পড়ব সেই কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইকফার কায়দার মধ্যে হতে 2 নম্বর কায়দা, যেটি আমরা বাচ্চাদেরকে বলে থাকি নুন সাকিন অথবা তানবিনের 2 নম্বর কায়দা। খালিফ জবর খ, লাম জের লি, খালি। দাল দো জাবার, এই দো জাবারকে পড়তে গেলেই কিন্তু এর পরে কি অক্ষর আছে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। যদি আমি লক্ষ্য না রাখি তাহলে কিন্তু আমার পড়াটি সম্পূর্ণ ভুল হবে। ধরে নেন এটাই যদি না পড়ি, এটি যদি না লক্ষ্য রাখি তাহলে কিন্তু এখানে পড়াটি ভুল হবে। এখানে এসে গেছে তানবিনের ইকফা। যে তানবিন আছে দালের, এটা ফা এসছে। আমরা ইকফার অক্ষরগুলি আমাদের মুখস্থ হয়ে গেছে, সেটি আর বলছি না। ইকফার অক্ষরের মধ্যে হতে ফা, সেই ফাটি এসে গেছে তানবিনের পর। আমরা পড়েছি নুন সাকিন অথবা তানবিনের পর হরফের ইকফার অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে এই নুন সাকিন অথবা তানবিনকে বিনা নাকের মধ্যে নুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একেই কিন্তু নুন সাকিন অথবা তানবিনের ইকফা বলে। এখানে কিন্তু এসে গেছে তানবিনের ইকফা। খালিদান, খালিদান। ফায়াজের ফি, হালিফ জবর হা, খালিদান ফিহা, খালিদান ফিহা। খালিফ জবর খ, লাম জের লি, খালি। দাল দো জবর দান। একটা কায়দা মনে করিয়ে দিই, তানবিনে কিন্তু আলিফ লেখা হয়, পড়া হয় না। দাল দো জবর দান, খালিদান। ফায়াজের ফি, খালিদান ফি। হা আলিফ জবর হা, খালিদান ফিহা, খালিদান ফিহা। এখানে আমরা ইজারার দিকে লক্ষ্য রাখবো। খ হরফে মুস্তাআলিয়ার মধ্যে হতে পড়ে এবং খ এখানে হবে আলিফ মাদ্দা। আলিফের পূর্বে জাবার এসছে, ওই জন্য খটি আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লাম মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নঠানা, মারুফ ফরা মুছিল আওয়াজ থেকে বাঁচা। দাল এখানে হয়ে যাবে কি ইকফা, আর বাড়তি কিছু বলছি না। দালে তানবিনের ইকফা হবে। ফা ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা আলিফ মাদ্দা হবে। আলিফের পূর্বে জাবার, ওই জন্য আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।